5ই আগস্টের পরে ছাত্ররা দাবি করলো যে বিএনপি এই আন্দোলনের ভূমিকা নেয়। আজকে এই যে একজন জুলাই যোদ্ধা, এই একজন জুলাই যোদ্ধা, এই একজন জুলাই যোদ্ধা, এখানে যা দেখতেছেন সবাই জুলাই যোদ্ধা। আজকে ঘৃণা ভরে বলতে হচ্ছে যে জুলাই ঐক্য ধারণ করলো কিছু ছাত্র সংখ্যক, জুলাই ঐক্য ধারণ করে 80টি সংগঠন নিয়ে, জানি না হোয়াট ইজ দ্য 80টি সংগঠন, 80টি সংগঠন কারা আমরা জানি না। এই জুলাই সংগঠন গঠন করে তারা বলতেছে এই জুলাই আন্দোলন মানে বিএনপির মধ্যে কোনো ভূমিকা ছিল না। আজকে এখানে যা দেখতেছেন সবাই জুলাই যোদ্ধা। আমরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে 18 জুলাই আমরা বলেছিলাম এই সরকারের পতন চাই, এই সরকার আমরা চাই না বলেছিলাম। তার যথেষ্ট প্রমাণ হচ্ছে আপনার আমাদের এশিয়ান টিভি, সময় টিভি, আমাদের এই জিনিসটা ছিল, রেকর্ডটা ছিল, আমরা আন্দোলনে ছিলাম। এই আন্দোলনের আমাদের অনেক ফুটেজ আছে। আজকে সেই ফুটেজ মুছবেন কিভাবে? আজ ঘৃণা ভরে বলতে হচ্ছে যে আমাদের জুলাই যোদ্ধার 4 জন সহযোদ্ধা বিষ পানে আত্মহত্যা করেছে। শুনে খুবই মর্মাহত। কেন তারা যুদ্ধ করে কেন বিষ পান করলো? এই উত্তর আমি সেই জুলাই ঐক্য ছাত্রদের কাছে বলছি, এই উত্তরটা দয়া করে দিয়ে যাবেন। আজকে বিএনপিকে মাইনাস করে বা বিএনপিকে এক পাশ কাটিয়ে কোনো সরকার গঠন হবে না এবং কোনো আন্দোলন জোরদার হবে না। আজকে দেখেন তার এই জ্বলন্ত প্রমাণে তারুণ্যের সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের উপস্থিতি প্রমাণ করে বিএনপি একটা সর্ববৃহৎ দল, গণতান্ত্রিক দল এবং বিএনপি একটা লার্জেস্ট দল। এই লার্জেস্ট দলকে আপনি কখনো প্রতিহত করে একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। জাতীয় ঐক্যভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু হয়েছে, অন্তর্বর্তী সরকার, তার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব ততই মঙ্গল। কেননা আমাদের চারপাশে যে শুরু হয়ে গেছে হানাহানি, কাটাকাটি, মারামারি, ডাকাতি, ছিনতাই, অনেক কিছু বেড়ে গেছে। এই জন্য একটা দ্রুত একটা নির্বাচন দরকার। আমি আলী জামান, 22 নম্বর ওয়ার্ড, বিএনপি। ধন্যবাদ। আমি আজকে তারুণ্যের কথা বলতে এসেছি। বাংলাদেশে তারুণ্যের ভাবনা কি হওয়া উচিত সেটা শুনতে এসেছি।